নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেটা আরেকবারের ক্ষেত গেলে তো আরেক এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক নি রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সোজা হয়, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শোনো, শব্দ করবা না কেউ। তো এখন নবীজি কেমনে মানুষের বাইত কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে, মানুষের ঘরে যখন কাম করছে, দুই রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতেরে যেমনি আদর করছে, মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল পারতে আছে, আপনি তলে দিয়ে আটটা যেতে লইছে, পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কেড়া আম্মা আমি না থাক থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে, এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ভূতে তো। এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ভূতে হইতো, কিনা কারবারটা কিনা গেল রে, এমনি ফুটানো বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে কেডারে দেখো আম্মা আমি না, এমনি ধুম ধরে বদনাটা লই বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ভূতে শাসি আমি না, কত ভাল লাগে তো গাছ এখন রোজা না, তোমরা যা শুরু করছো তোমরা এই কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লাইছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। দূরে তো, আরে দূরে তো, ফ্যাটটা বইরে গেলে গা খানার ফালছাইয়া কানতা পারবা, খাইতে পারতা না, এরপর তোমরা তো না জানি না পানা, ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাগবেন ঠেলার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না তো, বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝাইয়া কইতে আসি, ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আছেন, ওনার আব্বা আম্মার লোক উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লোক আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি উনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লোক এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আসি, এই প্রতিবেশীর লোকে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার করে খাইতো, নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেটা আরেকবারের ক্ষেত গেলে তো আরেক এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক নি রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সোজা হয়, আবার বুঝতে হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শোনো, শব্দ করবা না কেউ। তো এখন নবীজি কেমনে মানুষের বাইত কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে, মানুষের ঘরে যখন কাম করছে, দুই রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতেরে যেমনি আদর করছে, মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফল পারতে আছে, আপনি তলে দিয়ে আটটা যেতে লইছে, পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কেড়া আম্মা আমি না থাক থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে, এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডি ভূতে তো। এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ভূতে হইতো, কিনা কারবারটা কিনা গেল রে, এমনি ফুটানো বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে কেডারে দেখো আম্মা আমি না, এমনি ধুম ধরে বদনাটা লই বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ভূতে শাসি আমি না, কত ভাল লাগে তো গাছ এখন রোজা না, তোমরা যা শুরু করছো তোমরা এই কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লাইছে।
এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো, নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আউয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইমা গুইমা নামাজ রোজা বাদ দিয়া জিলাফি টিলাফি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা দিয়েছেন, এটার নাম ভালোবাসা না। আবার দুশিয়ার মুসলমান, মন দিয়ে শুনুন, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো। বাংলায় খেতাব পাওয়া যায়, সামায়েলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আরে বাইকটা আবার নষ্ট করে ফেলছে রে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা, এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায়ও চুল আছে, নবীর মাথায় চুল ছিল না? আমার কথা কাটা, নবীর মাথায় চুল ছিল না? নবীর মাথায় তো চুল ছিল, তো উনি কি জীবনে চুল কাটেন নাই? অবশ্যই কাটছেন। তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন। আমি যদি আশেকে রাসূল হই, তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো, নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো। নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তুমি তালাশ করে দেখো, এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। এখন তুমি আশেকে রাসূল, অথচ নামাজের কাছে তুমি যাও না, তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক। ঠিক কিনা? আশেকে রাসূল নাম দিয়া তুমি প্রতারণা করেছো, তুমি ভণ্ডামি করেছো, তুমি প্রকৃত আশেকে রাসূলের পরিচয় দিতে পারো নাই। মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আসলেন মক্কায়, তিনি তো থাকতে পারলেন না মক্কায়, এটার বানানো কোনো গল্প নয়। 23 বছরের জিন্দেগিতে 13 বছর ছিলেন মক্কায়, বাকি 10 বছর ছিলেন তিনি মদিনায়। কেন কেন? কারণটা কি? কি তার অপরাধ? তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই, তিনি হাউজিং ব্যবসা করছেন। উনি ডাকাতি বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন, সন্ত্রাস বন্ধ করলেন, মানুষের নিরাপত্তা দিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। এই মানুষটা এত সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচন্ড রোদের মাঝে অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, কেউ সাহস করে না এত রোদের ভিতরে যাওয়ার জন্যে। আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচন্ড রোদের মাঝে দিয়া। অবাক বিস্ময়ে সাহাবারা চিন্তা করতেন, তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায়। ওরা খেয়াল করে তাকায়া দেখতেন, নবী যেদিকে যায় ওনার সম্মানে এক টুকরা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। কি নবী? আপনি চারটিখানি কথা মনে করছেন? কেমন নবী? মেঘের টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে, ছায়া দিয়া দিয়া, ছাতার মতো। মরুভূমির মাঝ দিয়ে তিনি হেঁটে যেতেন। মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচন্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন,
অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন ওই পাথরটা নবীর সম্মানে কদম মুবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী যেমন তেমন নবী মনে করছেন? যেমন তেমন নবী, যেই নবী চুরি বন্ধ করলেন, সন্ত্রাসী বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন, মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন। গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে ১৫০০ বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন, কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন, পারলেন কেমনে। এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে, ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। যখন কোনো ইউনিভার্সিটি নাই, যখন একটা কাউমি মাদ্রাসা নাই, একটা আলিয়া মাদ্রাসা নাই, একটা ফাজিল মাদ্রাসা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে দেখেন কিচ্ছু নাই, গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, কোনো কিছু নাই, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। এর ভিতরে ১৫০০ বছর আগে ওই বর্বর বেদইন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? তার অনুপম আদর্শ, সাংঘাতিক তার আদর্শ। কেমন আদর্শ? এই নবীজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে। অথচ ৬ বছর বয়সে ওনার মা ইন্তেকাল করে ফেলেছে। ৬ বছর বয়স, নবীর বয়স মাত্র ৬। তো ৬ বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা। ৬ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয়? দেখেন, মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো, আমার ত্রাণের ভান্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জব গব নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, অভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি? যে কয়দিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছে, আমরা আবার ঘরে ঘরে আইতে, আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আমরা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাইনি, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছি, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া, পাঞ্জাবি ভিজাইয়া, আপনি আপনার লেগে দুগলা সিরা মুড়ি
এটি লই আইছেন অনেক মানুষ, মহিলারা পর্যন্ত দেখছে কামস। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনার সামনে কিন্তু আপনারা চাইতাম মনে কয় না। তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা। এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কি করলেন? উট জব করে, দম্বা জব করে, গুস্ত ভাগ বসাইয়া সবাই ডাকলে, আসো সবাই আসো। সবাই লাইন ধরে দাঁড়াইছে, তো এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গুস্ত কম, এটা নিয়ে ঝোল মোল দিয়া কোনো মতো দোগলা খাইয়া এটা নিয়ে চলুক। এর ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বর দিয়ে ঘুষ হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, ঘুষ হইয়া এক বেড়ি দাঁড়িয়ে রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকে কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে? এত বড় একটা আয়োজন করো, আলাদা নয়েজ হচ্ছে কেন? কতবার ডাক দেওয়া লাগলো?